আওয়ামী লীগের সময়ে বাজেট যেভাবে নেওয়া হতো, অনেক বেশি অ্যাম্বিশিয়াস বাজেটের কারণে আমাদের প্রতি বছরই আমাদের ঋণের বোঝাটা, জাতীয় ঋণের বোঝাটা বাড়ছিল। এবং এই নন প্রোডাক্টিভ খাতে বাজেট নিয়েও বিভিন্ন ধরনের বাজেট বৃদ্ধি করা, বাজেট বেশি থাকা, এটা নিয়েও বিভিন্ন ধরনের ডিসকাশন আমাদের অর্থনৈতিক বিশ্লেষকরা করেছেন। এবং এটা নিয়ে যখন আইএমএফ সহ আরো আন্তর্জাতিক যারা দাতা সংস্থা থেকে শুরু করে আর্থিক সংগঠন আছেন, তাদের সাথেও যখন বাংলাদেশে ইন্টারাকশন হয়েছে, তারা এই কনসার্ন গুলো জানিয়েছেন। তো এবারের বাজেটে আমরা দেখছি যে বাজেট বৃদ্ধি পেয়েছে এবং ওই একই রকম বরাদ্দ, যেটা বিশেষ বরাদ্দ যেটা থাকে সরকারের বিভিন্ন পর্যায়ে বিভিন্ন মন্ত্রণালয় থাকে, সেটা বৃদ্ধি করা হয়েছে। তারপর এই যে বিভিন্ন ধরনের কার্ডের মাধ্যমে যে জনগণের হাতে বিভিন্ন পর্যায়ে নাগরিকদের হাতে অর্থ দেয়, এইটার খাতে বাজেটটা বেড়েছে। এবং বাজেট অ্যাম্বিশিয়াস বাজেট করাটা বা বাজেট বৃদ্ধি করাটা এটা খুব, এটা কোনো খারাপ জিনিস হিসেবে আমরা আসলে দেখি না বা দেখাতে চাই না। তবে সেটা কোথায় খরচ হচ্ছে এটা ইম্পর্টেন্ট, এবং সেটা কোথা থেকে আসবে এটা আরো বেশি ইম্পর্টেন্ট। এই বাজেটের অর্থটা কোথা থেকে আসছে এটা নিয়ে আমরা দেখেছি যে সরকার একটা তারা বলছে যে তারা ট্যাক্স ট্যাক্স যেটা সরকার ট্যাক্স কালেক্ট করে, এই কালেকশনের রেটটা তারা বাড়াবে, কিন্তু তারা এমন একটা নাম্বার বলছে যে 42% সম্ভবত, 40% সামথিং, হ্যাঁ এরকম। তো এটা অবাস্তব। বাংলাদেশে কখনো এত বেশি হারে ট্যাক্স বাংলাদেশ সরকার উঠাইতে পারে নাই। এটা 2012 সালে সম্ভবত হাইয়েস্ট ছিল, তাও এর অর্ধেকের মতো। এটা খুব অ্যাম্বিশিয়াস বলা যে আমি 40% ট্যাক্স কালেক্ট করবো, কিন্তু আপনি যখন সেটা পারবেন না, কারণ আমার তো বাস্তবতায়, আমার তো আগের এক্সাম্পল দেখে ইয়ে করতে হবে যে কতটুকু সম্ভব, তখন কিন্তু আমরা একটা ক্রাইসিসে পড়ে যাবো যে এই অর্থের সংস্থানটা কোথা থেকে হবে, তখন আইএমএফ জন্য ধরাইতে হবে।